আছে, আব্দুল কাদের জিলানীরও ছিল, হাকিমুল উম্মতেরও ছিল। দিল তো আমাদের সবার কাছেই আছে, লেকিন এমন একটা দিল চাই যে দিলে শুধুই আল্লাহ তাআলাকে লালন করে। হ্যাঁ, ওরা বলে না যে দিলে এ দিলে শুধুই তুমি, আমরাও বলা উচিত এ দিলে শুধুই তুমি। বলেন তো, এ দিলে শুধুই তুমি, এটাই তো লা ইলাহা ইল্লা আনতা। এটা তরজমা কি বলেন, অর্থ কি? এ দিলে শুধুই আপনি। সুবহানাল্লাহ। আরে আপনি আর তুমি তো এক কথাই। বলেন এ দিলে শুধুই আপনি, বলেন। আচ্ছা, আমি যদি বলি রব্বা এ দিলে শুধুই আপনি, তো রব কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো এর জন্যই তোমাকে বানিয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক আজীব কথা লিখছেন। তিনি বলেন, ইয়া মান, হে ওই সত্তা, আমি ছাড়া যার অনেক আছে, তিনি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? লাইসা লি গায়রুক, আপনি ছাড়া আমার কেউ নাই। ওয়ালাকা গায়রি কাসীর, আর আমি ছাড়া আপনার অনেক আছে। আমি ছাড়া আল্লাহর আর কয়জন আছে বলেন? আলহামদুলিল্লাহ, বুঝতেছেন তো আপনারা? হুজুর এনার কথা বুঝতেছেন, মাশাআল্লাহ। আমি ছাড়া আল্লাহর আর কয়জন আছে? আল্লাহ ছাড়া আমার কয়জন আছে? সুবহানাল্লাহ। মাঝে মাঝে তো এভাবে বলেন, হে ওই সত্তা, আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার কেউ নাই। তো রব কি বলবেন? আচ্ছা, এত সুন্দর করে বলেছো তুমি। হযরত রাবেয়া বসরি, ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক ছাত্র আছে, ও পিএইচডি করছে রাবেয়া বসরির উপরে। পিএইচডি করছে কিসের উপরে? রাবেয়া বসরির উপরে পিএইচডি করছে। ও রাবেয়া বসরির উপরে যে লেখাটা লিখছে, এই লেখাটা সে আমাকে হাদিয়ে দিয়েছে, আরবি ভাষা লিখছে। হযরত রাবেয়া বসরি একদিন দোয়া করছিলেন ভোর রাত্রে। দোয়া করতে গিয়ে একটা শব্দ বলেছেন, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। রাবেয়ার মনিব দরজার বাইরে থেকে শুনছে রাবেয়া কি বলে। তো বলে, রাবেয়া তুমি কি বলছো? এটা এভাবে নয়, এভাবে বলো, ইয়া মান উহিব্বুহু, ইয়া মান উহিব্বুহু, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। কথা কয়টা? দুইটা। একটা কি? যিনি আমাকে ভালোবাসেন, আরেকটা কি? আমি যাকে ভালোবাসি। ইয়া মান উহিব্বুহু, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। তো রাবেয়ার মনিব বলতেছেন, তুমি কি বলছো? তিনি তোমাকে ভালোবাসেন এটা বলবা না, বলো আমি তাকে ভালোবাসি। হযরত রাবেয়া বলেন, না না, আমি যেটা বলছি ঠিকই বলছি, তিনি আমাকে ভালোবাসেন। কেমনি বুঝলে তুমি তিনি তোমাকে ভালোবাসেন? তুমি গোলাম, তুমি বান্দি, আমি মনিব, তিনি তোমাকে ভালোবাসেন কেমনে? হ্যাঁ, তিনি আমাকে ভালোবাসেন বলেই জানামাজে দাঁড়া করিয়েছেন, তোমাকে ভালোবাসেন না বলেই ঘুম পাড়িয়ে রেখেছেন। কি হয়, আমাকে যে উঠতে দিয়েছেন, উঠিয়েছেন, এটা প্রমাণ তিনি আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কোনো নামাজ ছুটতে দেয় না। কি বলছি মুখস্থ করেন, আবার বলেন। না না, তার জামাত ছুটতে দেয় না। আরে না না, তার তাকবীরে উলা ছুটতে দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার তাকবীরে উলা ছুটতে দেয় না, আর যাকে ভালোবাসেন না তাকে ঘুম পাড়িয়ে দেন। তারকে তুই ঘুমা, তুই হারামি ঘুমা, তুই হারামি ঘুমা, আর যাকে ভালোবাসেন তারা জাগায় দেন, উঠ উঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কোনো গুনাহ করতে দেন না। তাকে কি? সুবহানাল্লাহ। তাকে মোবাইলে গুনাহ করতে দেয় না, আলহামদুলিল্লাহ বলেন। তাকে টেলিভিশন দেখতে দেয় না, তাকে হারাম ছবি দেখতে দেয় না, তাকে শহরগুলো ক্রস করায় দেয়, চোখ বন্ধ করে। সুবহানাল্লাহ বলবেন। শহর আসে তো সে গাড়িতে চোখ বন্ধ করে ফেলে। কি লিগা? এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এজন্য সে চোখ বন্ধ করে। চোখ একটা অঙ্গ, কোন অঙ্গের উপরে পর্দা দেন নাই, চোখের উপরে পর্দা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন আর কোন অঙ্গের উপরে কি দেন নাই, লেকিন চোখের উপরে কি দিয়েছেন? আবার পর্দার মধ্যে স্প্রিং এটা লাগিয়েছেন, এটা যদি 1000 বার লক্ষ বার কি করে স্প্রিং করে, এটা কখনো ব্যথা হয় না। আর এর চেয়ে দ্রুত স্প্রিং করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন। কি লেগে দিছে এটা বলেন?
এটা যেন দোকানের ঝাঁপ আর কি, দোকানের ঝাঁপ। শাটার 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 ফেলে দাও, ভিন নারী থেকে শাটার ফেলে দাও। তো রব যাকে ভালোবাসেন তাকে শাটার ফেলার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। রব যাকে ভালোবাসেন তাকে গুনাহ করতে দেন না। যেমন ধরেন রব আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কোনো ইবাদত ছুটতে দেয় না, তাকে কোনো ইবাদত, আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কোনো গুনাহ করতে দেয় না। যেমন ধরেন আপনার 3 বছরের মেয়ে আছে, অনেক সাধনার পরে দোয়ার পরে একটা মেয়ে হয়েছে, ওটাকে আপনি অনেক ভালোবাসেন। আমার এখনো মেয়ে হয় নাই, একটা হয়ে মারা গেছে, তো মেয়ে নাই আমার। যাদের হয়েছে আল্লাহ ওদেরকে দিনদার বানায় দেয়, যাদের হয় নাই দিয়ে দেয়। তো মেয়ে বাচ্চাটাকে আপনি অনেক ভালোবাসেন, তা আপনি পৃথিবীর যেখানে যান ওর জন্য কিছু আনতে ভুলেন না, ঠিক না? ও বলে আব্বু চকলেট নিয়ে আসবা, ও বলছে চকলেট আনতে, আপনি ওর জন্য স্বর্ণের চেইন নিয়ে আসছেন। বাস্তব না বাস্তব বলেন? লেকিন এই বাচ্চা শীতের কনকনে ঠান্ডার মধ্যে রাত 3টা বাজে উঠে বায়না ধরছে আমি আইসক্রিম খাবো। তো একবার ধমক, শো ঘুমাও, আইসক্রিম খাবো, একটা থাপ্পড় লাগাই দিছে। এবার কয় আইসক্রিম দিতে হবে আমাকে, এবার 2টা থাপ্পড় লাগাই দিছে। তো ও আইসক্রিম চাইলে আপনি থাপ্পড় দিলেন কেন? ঠান্ডার মধ্যে কষ্ট হবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কোনো গুনাহ করতে দেন না। ও গুনাহ করতে চাইলে একটা থাপ্পড় লাগায় দেন, কি লিগা? আল্লাহ তাআলা কি করেন বলেন? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন সবচেয়ে বড় আলামত আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে ফিরিয়ে দেন। এজন্যই কোন নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহ করতে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীদেরকে আল্লাহ তাআলা কি করতে দেন নাই? কি লিগা? আমাদেরকে বলেছেন গুনাহ করবা না, আর নবীদের বেলায় বলেছেন গুনাহকে বলেছেন খবরদার আমার নবীর কাছেও যাবে না। কেন এতটা কি করেছেন? এতটা প্রোটেকশন কেন দিয়েছেন? সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, বলেন উলামায়ে উম্মত শুনেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আমার মনে হয় তাকে ফেসবুকে ঢুকতে দেয় না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বড় মোবাইলও ইস্তেমাল করতে দেয় না। কথা তুই লইস না, তুই এটা লইস না। আমি রিক্সাওয়ালা যেটা ইউজ করে এটা আমি ইউজ করতাম, আমি এত পচা কেন? হ্যাঁ দুইজনে কইছে ঠিক কি? এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসা মেরে ভাইও একটা দিল দরকার, যে দিল আল্লাহকে ভালোবাসবে। বলেন যে দিল কি? মাঝে মাঝে এভাবে বলা উচিত। আমাদের ঢালকানগর হযরত আলা বলেন মাঝে মাঝে এভাবে বলা, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। বলেন তো আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। শুধু এই কথা বললে হবে? আল্লাহ ভীষণ ভালোবাসি, হ্যাঁ আল্লাহ জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ জীবনের চেয়ে, আল্লাহ বলেন না আল্লাহ আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই চর্চা হারিয়ে গেছে আমাদের মধ্যে। এই চর্চাগুলো হারিয়ে গেছে বলেই আমরা ফেসবুককে ভালোবাসি। বাস্তব না বাস্তব বলেন? ভিন নারীকে ভালোবাসে, এই চর্চা হারিয়ে গেছে বলে। উচিত ছিল আমি তো আমার রবের ভালোবাসা আমার দিল ভরা, এখানে আর কারো ভালোবাসা দেওয়ার জায়গা নাই। হ্যাঁ আব্বাকে ভালোবাসি রব বলেছেন বলে, আম্মাকে ভালোবাসি রব বলেছেন বলে, স্ত্রীকে ভালোবাসি রব বলেছেন বলে, সন্তানগুলোকে ভালোবাসি রব বলেছেন বলে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি রব বলেছেন বলে। এজন্য আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কোন আল্লাহওয়ালাকে ভালোবাসে এটা তাকে ফজর পড়তে উৎসাহিত করে। সুবহানাল্লাহ বলেন। হারাম নর্তকীকে ভালোবাসলে ফজর ছুটে যায়, আর আল্লাহওয়ালাকে ভালোবাসলে ফজর পড়া হয়ে যায়। বলেন না বাস্তব না বাস্তব? কোন আল্লাহওয়ালাকে ভালোবাসলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আর হারাম ভালোবাসলে আল্লাহ থেকে চিরবঞ্চিত হয়। হারাম ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে। বলেন মাকে ভালোবাসে এই জন্য ফজর পড়ে না, এরকম কোনো উদাহরণ দুনিয়াতে আছে? কোনো উদাহরণ দুনিয়াতে নাই। হারাম নর্তকীকে ভালোবেসে রাত কাটায় দিছে, ফজর পড়তে পারে নাই, উদাহরণ আছে না নাই? এবার বুঝছেন তো? বলেন আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূলকে ভালোবাসা
আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কোরআনকে ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা, বলেন ঠিক করে নিবেন, ঠিক করবেন, কি ঠিক করবেন? যদি কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসেন, পুরস্কার শুনেন। হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল মুতাহাব্বানে ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে। রাসূল বলেন ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, ওহুম কালিল, অল্প কিছু মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। আচ্ছা, এই যোগ্যতাটা, এই সার্টিফিকেটটা নিতে কি খুব বেশি কষ্ট হবে? এটা সার্টিফিকেট না, এটা আরশে আজিমের ছায়া পাওয়ার একটা সার্টিফিকেট, একটা কার্ড। এটা কি বলেন? এই কার্ড দিয়ে আপনি কোথায় ঢুকতে পারবেন? আরশে আজিমের ছায়া তলে ঢুকতে পারবেন, একটা কার্ড। ওই কার্ডটা কি? কোন আল্লাহওয়ালাকে ঠিক করে নেন, ঠিক করে নেন, কোন আল্লাহওয়ালাকে। হ্যাঁ, আমার প্রথম জামাতের আমার জীবনের প্রথম চিল্লা 96 সালে। তো প্রথম চিল্লার যিনি আমির ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। মানে তার চেহারা যে কি পরিমাণ সুন্দর আল্লাহ ছাড়া কেউ জানে। গোল চেহারা, পাগড়ি পরে রাখতো, জামা পায়জামা, দামি জামা, ঢাকার বড় ব্যবসায়ীর ছেলে, বড় সুন্দর লাগতো তাকে। তো তিনি একবার বলেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াকালীন আমি প্রতিদিন আমার ফ্যাকাল্টিতে যখন যাই, তো ওই সিঁড়ির মধ্যখানে একটা মেয়ে আমাকে বলে আসসালামু আলাইকুম, নিয়মিত সে আমাকে আসসালামু আলাইকুম বলে। অনেকদিন পরে আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কিছু চাচ্ছ, তুমি কিছু বলবা, প্রতিদিন তোমাকে এখানে দেখি। তো মেয়ে বেধড়ক বলে ফেললো, আমি তোমাকে ভালোবাসি। আমি তার উত্তরে বললাম, আমি তো তোমাকে ভালোবাসার টাইম নাই, আমি তো আরেকজনকে ভালোবাসি। তুমি এই সুন্দর পাগড়ি নিয়ে, এত সুন্দর জামা পায়জামা নিয়ে চলো, তুমিও আবার আরেকজনকে ভালোবাসো। আমি তো আল্লাহ তাআলাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এটাও তার দাওয়াত হয়ে গেছে, এটাও তার কি দাওয়াত হয়ে গেছে। বলে আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, বলেন। হ্যাঁ, আমাদের হযরত ওয়ালা বলেন, কোন মানুষ যদি বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ও আমাকে ভালোবাসে, আমিও ওদেরকে ভালোবাসি। ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার ফেরেশতারা এলান করে, ইয়া আহলাল আরদ, হে জমিনের অধিবাসীরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন। ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার জমিনের কোনায় কোনায় তার ভালোবাসা ছড়িয়ে পড়ে। এবার জিন্দারাও তাকে ভালোবাসে। এবার যারা তাকে দেখেছে তারাও তাকে ভালোবাসে, যারা তাকে দেখে নাই তারাও তাকে ভালোবাসে। আর তার ওফাতের পরে তার ভালোবাসা দিন দিন বাড়তে থাকে। এই জন্য হযরতে বেলালের ভালোবাসা এখন বেশি না এর আগে বেশি ছিল? বেলালকে ভালোবাসনে ওয়ালা মানুষ এখন বেশি না আর আগে বেশি ছিল? যত আগে যাবেন তত কম ছিল, আর যত সামনে যা বাড়বেন তত বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, আজীব না? বলে আল্লাহ তাআলা তখন বলেন, হ্যাঁ, করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলেন। তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি ঈমান বানাবা, আমল বানাবা। রব্বুল আলামিন বলেন, আমি না কথা দিলাম মাখলুকের কলিজায় কলিজায় তোমার ভালোবাসা দিয়ে দেব। জানোয়ার তোমাকে ভালোবাসবে, হাত্তাল হিতান ফি জাওফিল মা, সমুদ্রের মাছগুলো তোমার জন্য দোয়া করবে। এই সমুদ্রের ইলিশগুলো ঝাঁকে ঝাঁকে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, কায়নাতের যাররা যাররা আপনার জন্য দোয়া করে। যদি আমি কি হই বলেন? ঈমান ওয়ালা হই, আমল ওয়ালা হই, কায়নাতের যাররা যাররা তাকে ভালোবাসে। হ্যাঁ, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, রহমান সকলের কলিজায় তার ভালোবাসা ছেড়ে দেয়। এজন্য কি বানানো বলেন? ঈমান বানানো, আমল বানানো। এজন্য তিন বস্তু যার দিলে হয়ে গেল। এক নাম্বার, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল, বলেন। তাহলে ভালোবাসবো কাকে? আবার বলেন, কাকে? যদি কেউ বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, এটা প্রমাণ দিতে হবে। এটা কি দিতে হবে? এটা মুখে বললেই হবে না, এটা প্রমাণ দিতে হবে। তো আমাদের ওস্তাদ হযরত আল্লামা জুনায়েদ বাবু নবী রাহিমাহুল্লাহ তাআলা, তার আব্বা
তিনি আমার ওস্তাদ নন, ইনি হলো আমাদের দাদা ওস্তাদ আবুল হাসান রাহমাহুল্লাহ তাআলা। তিনি বলতেন যে আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রথম দলিল, বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন দলিল দিতে হবে। বলে দলিল কি দিয়া দিবা? বলে জবান ও দিল দুটোটার সমন্বয়ে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ যদি একবার কালেমা তয়্যিবা পড়ে একবার, সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে চড়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন যেন বলেন আরশ তুমি নড়ছো কেন? আরশ বলেন আমি নড়ছি না, আমার খুঁটি নড়ে। এবার খুঁটিকে জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আর খুঁটি বলে আমি নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। আমি তসবির খিচ্ছি না, ছবি আঁকছি, আমি এক নাক্কাশ, আমি ছবি আঁকি, কল্পনা দিয়ে আমি ছবি আঁকি। যদি আমাদের কল্পনাগুলো দুরুস্ত হয়ে যেত, যদি আমাদের দিলের কল্পনাও দুরুস্ত হয়ে যেত, কি বলেন? আল্লাহ তাআলা বলেন কে আমার আরশের খুঁটি নাড়াচ্ছ কে? এবার বলে আমি আপনার বন্ধুর কালেমা তয়্যিবা। একটা বাক্য হইতো, একটা শব্দ হইতো, 12টা কালিমার এক শব্দ। আলিফ লাম হা 3 বর্ণের একটা শব্দ, 3 বর্ণ দিয়ে লিখছেন 12 বার। 12 বার, কতবার? 10 11 বার। 12 বার ঘুরিয়ে ফিরিয়ে 3 বর্ণ ইস্তেমাল করেছেন। আলিফ লাম হা, বলেন আলিফ লাম হা। আল্লাহ লিখতে যে 3 বর্ণ, পুরো কালেমায়ে তয়্যিবা লিখতে 3 বর্ণ। আজীব না? বুঝছেন? আল্লাহ লিখতে কয় বর্ণ? কালেমায়ে তয়্যিবা লিখতে কয় বর্ণ? 3 বর্ণ। আল্লাহ লিখতে যেমন কোনো নুকতা নাই, কালেমায়ে তয়্যিবা লিখতেও কোনো নুকতা নাই। আল্লাহ লিখ বলতে যেমন কোনো কঠিন বর্ণ নাই, কালেমায়ে তয়্যিবা বলতেও কোনো কঠিন বর্ণ নাই। আল্লাহ বলতে যেমন 2 ঠোঁটের কোনো বর্ণ নাই, কালেমায়ে তয়্যিবা পড়তেও 2 ঠোঁটের কোনো বর্ণ নাই। সুবহানাল্লাহ বলেন। আব্বা বলতে 2 ঠোঁট লাগে, মা বলতে 2 ঠোঁট লাগে, लेकिन আল্লাহ বলতে ঠোঁট লাগে না। আল্লাহ কালেমায়ে তয়্যিবা বলতে ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে প্রযুক্তির কারণে ওদের মওতের সময় যদি আইসিইউতে নেওয়া হয়, যদি এখানে মাস্ক লাগানো থাকে, ঠোঁট যদি নাড়তে না পারে, সুবহানাল্লাহ, তাইলেও যেন আমার বন্ধুর কালেমায়ে তয়্যিবা পড়তে কষ্ট না হয়। যদি এখানে ফাইবও লাগানো থাকে, গলদেশে যদি ফাইবও লাগানো থাকে, তাও যেন আমার বন্ধুর কালিমা পড়তে কষ্ট না হয়। পৃথিবীর অনেক বর্ণ আছে, যেমন পুরো আমেরিকাতে, ইটালিতে, অস্ট্রেলিয়া, ইংরেজি বিশ্বে দাল শব্দ পারে না ওরা, দদ পারে না, দাল পারে না। পারে? দালের প্রতিবর্ণ ওরা ডি বলে, ডি, ওরা ডি বলে মোহাম্মদ। ওরা আদ্দিন বলতে পারে না, আদ্দিন বলে। ওরা দ পারে না, দাল পারে না। আর আমরা সাধারণ মানুষগুলো কফ পারি না। কাফের প্রতিবর্ণ বাংলা ভাষায় নাই, আছে? বদের প্রতিবর্ণ বাংলা ভাষায় নাই। এজন্য যেই বর্ণগুলো কোনো না কোনো ভাষায় কঠিন, এই কোনো বর্ণ রব্বে কারীম কালেমায়ে তয়্যিবার মধ্যে দেন নাই। আচ্ছা, এটা দামি, এত দামি কালেমা, এটাকে যদি সূরা বাকারার মতো করে দিত, কে কে পড়তে পারতাম? হ্যাঁ,
আরে মুফতিও তো পারতো না, কি হ্যাঁ, হাফেজ সাহেবও তো বছরে একবার পড়তো, তাহলে আমরা কি করতাম? এই জন্য এটা এত দামি, অথচ এত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, তুমি আমার খুঁটি নাড়াচ্ছ কেন? কালেমা তয়্যিবা বলে আপনার বন্ধু আমাকে পড়েছে, ওকে মাফ না করে দিলে আমি থামবো না। হ্যাঁ, জবানে যদি প্রতিদিন 100 বার পড়তেন, 1000 বার পড়তেন, কি কি অসুবিধা হইতো? বিগত জীবনে যদি 1,00,000 বার পড়তাম, কি কি অসুবিধা হইতো? যদি 70 বার পড়ে নিতে পারেন জীবনে গুনে গুনে 70 বার, আশা করা যায় কবরে আযাব হবে না। 70 বারের একটা পুঁজি নিজের জন্য জমা করে নেন না। ডেইলি 100 বার করে পড়লে দিনে মাসে হবে 3000 বার, বছরে হবে 36,000 বার, 2 বছরে হবে 72,000 বার। ডেইলি 200 বার করে পড়লে 1 বছরে হবে 72,000 বার। সুবহানাল্লাহ বলে না? যদি এভাবে গত 40 বছর পড়তাম কেমন হইতো? ইন্না যিকরা ইউরদির রহমান, জিকির সরাসরি রহমানকে রাজি করে ছাড়ে। জিকির রবকে রাজি করে দেয়। জিকির রবকে কি করে দেয়? ওয়ায়ুকাসসিরুশ শাইতান, শয়তানের কোমর ভেঙে দেয়। জিকির শয়তানের কোমর কি ভেঙে দেয়। আয-যিকরু ইয়াজালু যাকিরা মুহাবা, আয-যিকরু ইয়াজালু যাকিরা মুহাবা। জিকির না জাকিরকে এমন বানিয়ে দেয়, তার দিকে যেই তাকা সে ভয়ে আতঙ্কিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, বুঝাবেন না? রুমে যাবেন না? জান না? আচ্ছা, পানি পান করছেন না? হ্যাঁ, বয়ানের পরে পানি খাওয়া লাগে, বয়ানের পরে বসতে কষ্ট। জিকির জাকিরকে মজকুর বানায়, বলেন মুখস্থ করেন পরে বুঝিয়েন, বলো। আয-যিকরু ইয়াজালু যাকিরা মাযকুরা, জিকির জাকিরকে মজকুর বানায়। উলামা ইকরাম বলেন জিকির জাকিরকে কি বানায়? ফাযকুরুনি আযকুরকুম, জিকির জাকিরকে মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন না? আমি জিকির করব কার? আল্লাহ জিকির করবে কার? আমার। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুমি জিকির করবে আমার, আযকুরকুম, আমি জিকির করব তোমার। তুমি হবা আমার জাকির, আমি হব তোমার মজকুর, তুমি হবা আমার মজকুর। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ইমাম নাওয়ী রাহমাতুল্লাহ বলেন, জিকিরের সবচেয়ে বড় পুরস্কার ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। হ্যাঁ, তোমরা ফেসবুকে যাকে নিয়ে টাইম দাও, কিয়ামত পর্যন্ত টাইম দিলেও ওই নগ্ন ছবিওয়ালা, ওই নগ্ন নায়িকা তোমাকে জীবনে চিনবে না। তুমি মরে গেলে যদি ওর কাছে খবর দেওয়া হয় তোমার এক প্রেমিক মারা গেছে, ও বুঝবেও না। আরে কথা বলেন না? হ্যাঁ, ভিন্নারে যদি রাস্তা আমার চোখের সামনে আসে, আমার মাঝে মাঝে লাগে কি, ওরে দেখে যদি আমি আমার মালিককে এখন নারাজ করি, তো একটু পরে গেলে যদি আমি অ্যাক্সিডেন্ট হই, তো ও তো টেরও পাবে না, ও তো গেছে গা বাড়ি, আমি গেছি গা হাসপাতালে। মনে হয় বুঝেন না কথা। কি কিতা বুঝলেন? আর আমার যদি সামনে অ্যাক্সিডেন্ট করে দেয় তো কি হবে বলে? ও তো জানেও না, যে জানলেও না আমি তার লাগে জান দিয়ে দিলাম। বেকুব। কি কি যে কি কিসের উপরে যে বেকুব? এই জন্য মোবাইলে ফেসবুকে যারা রাত কাটা এরা বেকুব। ফেসবুকে যারা রাত কাটা এটা কি বলেন? এটা বুঝাচ্ছে এদের। এটা কি আবার ক? আরে বেকুব। আঙুল আগের কথা কেন? বেকুব, দূর বেকুব। এই বেকুবে ছায়ার পিছনে রাত কাটা বেকুব। বলো ছাত্র বলো, কার পিছনে রাত কাটা? এরে বেকুব। উপরে পাখি, নিচে ছায়া, উপরে গাছ, নিচে ছায়া। তুমি ছায়ার পিছনে দৌড়লে কয় বছরে পাবা?
হ্যাঁ, এই জন্য আমি বলি তোমার মোবাইল তোমারে শুধু নেয় শুধু নেয় শুধু নেয়, আর তোমার তাসবিহ তোমারে শুধু দেয় শুধু দেয় শুধু দেয়। এটা জীবনে কখনো বেওয়াফাই করে না, আর মোবাইলে ফেসবুক জীবনে কখনো ওয়াফাদারি করে না। কি মোবাইল শুধু নেয় শুধু নেয় শুধু নেয়, তাসবিহ শুধু দেয় শুধু দেয় শুধু দেয়। আর জিক্র নূর, জিকির হলো নূর, নূরুন লিওয়াজহি, নূরুন লিকলবিহি, নূরুন লিদুনিয়াহু, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, নূরুন লিসিরাতিহি, নূরুন আলা নূর ফি জান্নাতিহি। জিকির চেহারার জন্য নূর। এজন্য ছবি দেখে যত চেহারা বিভৎস হয় তত। বাস্তব না বাস্তব? জুয়া খেলে যত চেহারা বাঁদরের মতো হয় তত। হ্যাঁ? আর জিকির করে যত চেহারা নূরানি হয় তত। জিকিরের আসর আছে, জিকিরের আসর হলো চেহারাকে নূরানি করে দেয়, দিলকে আলোকিত করে দেয়। বলেন, দিলকে আলোকিত করে দেয়, চেহারাকে নূরানি করে দেয়, দিলকে আলোকিত করে দেয়, চেহারাকে নূরানি করে দেয়। সুবহানাল্লাহ। জিকির কি করে? ওয়াসাতু ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। জিকির কি করে? ওয়াল মুহাব্বাতু ফি কুলুবিল খালকে, মানুষের দিল হৃদয়ে হৃদয়ে তোমার ভালোবাসা সৃষ্টি করে দেয়। কেউ জানে না রাতের অন্ধকারে ইমাম সাহেব মসজিদে বসে বসে জিকির করছে, কেউ জানে না, কেউ দেখে নাই। দিনের আলোতে যখন দোকানে গেছে সবাই আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? চিনে না, হুজুর আমার লাগে একটু দোয়া করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিকুল্লি হাসানাতিন রিদা রিদা রিদা, লিকুল্লি হাসানাতিন রিদাউন, প্রত্যেক নেক আমলের একটা চাদর আছে। প্রত্যেক নেক আমলের কি আছে? প্রত্যেক নেক আমলের কি আছে? চাদর আছে। একটা নেক আমল করছে, আল্লাহ তাআলা ওই বান্দার শরীরে একটা চাদর পরায় দিয়েছে, আজমতের চাদর, হাইবতের চাদর। এটা যেদিকে যায় ওদিকে উফ, চেহারা কি সুন্দর, এই মানুষটা কি ভাল লাগে। আরে বলে কি বলে না? বলে না? আরে তো চোরা চোরা বলে কি বলে না? বলে না? কি বলে? বলেন। চোরা চোরা। বাস্তব না বাস্তব? বলেন। লিকুল্লি হাসানাতিন রিদা, প্রত্যেক হাসানার কি আছে? একজন হযরত আলী বলেন, রাতের বেলা অন্ধকারে হাসানা, ওই নেকি আমল করেছে, দিনের বেলা আল্লাহ তাআলা ওই নেকির চাদর তার পরায় দিয়েছে। এবার সে যখন রাতে রাস্তা চলে, অন্যরা কি বলে? আপনারা কেউ দেখছেন কিনা চরমনার হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহকে দেখছেন? দেখছেন? সাদা ছিল না কালো ছিল? আর আমি সচক্ষে দেখেছি ইন্তেকালের পরে চরমনার মাকতাবায় শোয়া রাখছে, সূর্যের চেয়েও ঝলঝল করছিল। কি কালো মানুষটার চেহারা কেমন ছিল! হায় হায়, আমার চোখে ভাইসে উঠছে এখন। কি কি হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এই পরিমাণ সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আমার সৌভাগ্য হয়েছে, সবাই তো লাইন ধরে গেছে গা, আমার সৌভাগ্য হয়েছে আমি মাকতাবার ভিতর ঢুকছি। আমি ঢুকছি হুজুরের ভিতরে, আমি ওই রুমটার ভিতরে ঢুকছি। সবাই তো এখন লাইন ধরে গেছে, রুমের ভিতরে কেউ নাই, আমি একলাই আছি, আমার 2-4 জন সাথী আছে, বাকি সব তো লাইন ধরে চাইতেছে, আর আমি ওটার ভিতরে ঢুকতে পারছি। আমি কাছে থেকে দেখেছি হযরত পালনপুর রহমতুল্লাহকে যেই রুমে রাখা হয়েছিল, ওই রুমে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। হযরত পালনপুরের জানাজা পড়ছি আমি, আলহামদুলিল্লাহ। বলে দিল্লিতে নাজামুদ্দিনে। আল্লাহ, কি দেখছি এই মানুষগুলোর চেহারা! বলে কি বলেন? এজন্য জিকিরের আসর আছে। জিকিরের কি আছে? বলেন, জিকির আছে। আর জিক্রু ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। মাল তো নাই, লেকিন দামি জামা পরে, সুবহানাল্লাহ বলবেন না? মাল নাই, প্রত্যেক বছর হজে যায়। কি বলেন? কি নাই? বলেন। প্রত্যেক বছর কি যায়? প্রত্যেক বছর হজে যায়, কিন্তু মাল নাই। হ্যাঁ, আরে কেউ নিয়ে আবার নারাজ হয়েছে। আল্লাহ কই আই ফেলি হুজুর?
10 টাকাও খরচ হয় না। আমি বলি একবার ভুলে খরচ হয়ে গেছে গা, আমি একটা জামা আয়রন করে লন্ড্রি করে ফেলছি নিজের টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ বলবেন। আর এবার আসার সময় ফ্লাইটে একটা পানি কিনছিলাম, বিমানে একটা পানি কিনছি 11 রিয়াল দিয়ে। কত রিয়াল দিয়ে? এ আমার টোটাল খরচ। আরে মাল নাই, লেকিন মালিক ঘরে ঘুরে। সুবহানাল্লাহ। যিকরু ইয়াজালু যাকরা গানিয়ান বিলা মাল, জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া। জিকির জাকিরকে কি বানায় বলেন? ধনী বানায় কি ছাড়া? যিকরু ইয়াজালু যাকরা আজিজান বিলা আশিরা, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় কোন আত্মীয়তা ছাড়া। যিকরু ইয়াজালু যাকরা সুলতানান বিলা মুলকিন, জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে কি বানায়? বাদশা বানায়। তোমাদের ফেসবুক তোমাদেরকে কি কি বানায়? একজনের দাঁড়ায় উঠে আমাদেরকে বলতে পারো। আপনারা যা বলেছেন ঠিক আছে, আমাদের ফেসবুকও আমাদেরকে অনেক কিছু দেয়, একটু বলো তোমরা কি কি দেয়? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার সময় হবে আপনাদের? হ্যাঁ, যদি 100 বার সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি দিবে। আমার লাগে 3.5 মিনিট, হুজুরের লাগবে 6 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। যার কলিজায় ভালোবাসা যদ্দূর, তার টাইম দূর লাগে। কি বলছি বলেন? যার কলিজায় আল্লাহর মহব্বত যদ্দূর, তার টাইম বেশি লাগে। তার টাইম কি লাগে? আর মহব্বত ছাড়া হলে টাইম লাগে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সুবহানাল্লাহ একবার বললে একবার আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আচ্ছা, একটা শব্দই তো উহুদের চেয়ে যদি ভারী হয়, ওই শব্দটা কতটা ভালোবেসে বলা উচিত। আমি হযরত পালনপুরি জবান থেকে শুনছি, হযরত মাওলানা ওমর পালনপুরি বলতেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি একবার সুবহানাল্লাহ বলে থামতেন। তা তাকে জিজ্ঞেস করতে, হযরত আপনি একবার বলে বলে লম্বা সময় থামেন কেন? বলে আমি একবার বলার পরে ভাবি আমার রব আমাকে এখন কি দিয়েছেন। কি বান্দা যখন বলে সুবহানাল্লাহ, রব সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতানি, তুমি আমাকে আমার পবিত্রতা ঘোষণা দিয়েছো। উসাব্বিহুকা কথা দিলাম, তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছো, আমিও তোমাকে পবিত্র করে ছাড়বো। পবিত্র করতে 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 এতটা পবিত্র করব, তোমার দুনিয়াতেও তোমার দিলে তুমি যেন আমাকে দেখি দেখি লাগে। তুমি তোমার দিলে যেন তুমি আমাকে দেখবা দেখবা লাগবে। আর এটা যদি নাও পারো, কমপক্ষে আমি যে তোমাকে দেখি এটা তুমি বুঝবা। সুবহানাল্লাহ, এটা তুমি কি করবা বলেন? এটাকে সাফ করো, এটাকে সাফ করো, এটাকে সাফ করো। লিকুল্লি শাইইন সিকালা, রাসূল বলেছেন দেখো দেখো দেখো, মাথার জন্য শ্যাম্পু লাগে, চেহারার জন্য পেস্ট ওয়াশ লাগে, জিহ্বার জন্য দাঁতের জন্য পেস্ট লাগে, শরীরের জন্য বডি লোশন লাগে, গায়ের জন্য গায়ের সাবান লাগে,
কাপড়ের জন্য কাপড়ের সাবান লাগে, জুতার জন্য অন্য কিছু লাগে, মোবাইলের জন্য অন্য কিছু লাগে, গাড়ির ইঞ্জিনের জন্য অন্য কিছু লাগে, পাতিলের জন্য আরেকটা লাগে। কেউ শ্যাম্পু দিয়া পাতিল ধুছে? হ্যাঁ, ভীম সাবান শ্যাম্পু দিয়া পাতিল ধুই কেউ? আরে আমি কোথায় আগে ছাই দিয়া না কি ধুই তো পাতিল ধো না তো, ছাই দিয়া কেউ চেহারা ধো? তো পাতিলের এত বড় কালি দূর করতে পারছেন ছাই দিয়া, তো চেহারা দিলে? লিকুল্লি শাইইন সিকালা, রাসূল যেন বলেছেন, জামিউল কালিম বলেছেন, প্রত্যেক বস্তুর জন্য ভিন্ন ভিন্ন পরিষ্কার করা যন্ত্র লাগে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আযজা ওয়া জাল, তাহলে দিলটাকে কি দিয়ে পরিষ্কার করবা? সুবহানাল্লাহ বলে না? আচ্ছা 3 দিন লাগায় দাঁত ব্রাশ করে না, তার দাঁতের কি অবস্থা? 1 সপ্তাহ হয়েছে চুলে শ্যাম্পু দেয় না, এবার কি অবস্থা? এক বালিশে রাখবেন না, সরব করতে চুলে মুলুবিরে কই রাখবেন? এবার হটো, চুলে দুর্গন্ধ। বলবেন কি বলবেন না বলেন? তাহলে লিকুল্লি শাইইন সিকালা। আচ্ছা কি পরিমাণ জামিউল কালিম, সুবহানাল্লাহ, কি পরিমাণ এক কথা রাসূল বলেছেন। আচ্ছা জীবনে কারো দেখছেন পেস্ট দিয়া চেহারা ধো? তো এটার মধ্যে ব্যস্ত কি? তো সবকিছুর জন্য যদি আলাদা আলাদা থাকতে পারে, তো দিলের লেগে নাই? আমি এটা বলছি, রাসূল এটা বুঝিয়েছেন আমাদের। তাহলে দিলের লেগে কি? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করে দেওয়ার সওয়াব। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি দিবে? 100টা উট যদি কেউ মিনার বাজারে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে কোরবানি করে, 100 উট কোরবানি করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি দিবে। কয় সবক গেল? 1 নাম্বার কি? কতবার কি দিবে? 100 গোলাম আজাদের। 2 নাম্বার কি? কতবার কি দিবে? 100 ঘোড়া সামান সহ, আসলেহা সহ, অস্ত্র সহ আল্লাহ রাস্তা দান করার সব। 3 নাম্বার আল্লাহু আকবার কি দিবে? 100 উট কুরবানি। 4 নাম্বার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? আল্লাহর নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নাফরমানি করে, মাআযাল্লাহ আসমান আর জমিনের খালি জায়গা গুনাহ দিয়ে ভরে না। লেকিন একটা মানুষ যদি 100 বার কালিমা তাইয়্যিবা পড়ে, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেয়। কয়টা পাইছি? হুজুর এক হাদিস আপনাদেরকে শুনিয়েছেন, আমি দূর থেকে শুনছি। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ। কয়টা সবক পাইছি? মাদ্রাসার ছাত্র, শিক্ষক, তবলিগের 3 চিল্লাওয়ালা সব খামোশ থাকেন, চুপ থাকেন, বাকিরা আমার সাথে বলেন। 1 নাম্বার সবক, 2 নাম্বার সবক, 3 নাম্বার সবক, 4 নাম্বার সবক,
মুখস্থ হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। নোয়াখালী বলে কথা, উত্তরবঙ্গে গিয়ে এটা বুঝাইতে 3 ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। কয়টা সবক পাইছি? 5 নম্বরে প্রতিদিন যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারীমের আলোকে কথা বলবো, কিন্তু আমিও পর্যন্ত বুঝতেই পারি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। এই মাসের 25, 26, 27 তারিখ চরমোনাইর বাৎসরিক মাহফিল, পারিত শরীক হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলতেছি বুঝে গেছি আমি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে জুড়ে থাকার তৌফিক দান। এই মাদ্রাসায় মাহফিল হয়েছে, আমরা যদি পারি মাদ্রাসায় শরীক হই ইনশাআল্লাহ। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। 5,000 পারেন, 10,000 পারেন, 2,000 পারেন, 1,000 পারেন, যে যা পারেন পকেটে হাত দেন। আমি নিব, আমি আমার হাতে নিব। আল্লাহ তো সবাই হাতে লইয়া রাখেন। বিসমিল্লাহ। আল্লাহ তৌফিক দান। লইছেন নি? হাতে লই রাখছেন তো লইয়া দিয়ে দিতেন লগে লগে। আপনি দেন বিসমিল্লাহ। আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। মাশাআল্লাহ। আপনি দাঁড়ান।